নমস্কার আমার প্রিয় পরিবার, পূর্ণতার স্বপ্ন ব্লগ আবার চলে আসলো তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদেরকে জানাই আমার ব্লগে অনেক অনেক স্বাগত। আজ দিনটি হলো রবিবার। তো প্রত্যেক দিন যেরকম ওয়েদারটা থাকছে আর কি, এখন সেই মেঘলা আকাশ, তো ওরকমই আজকেও। তো আগের দিনে জামা কাপড়গুলো যেগুলো ভেজা ছিল তো বাইরে সব মেলে দিচ্ছি, জানি না কখন রোদ উঠবে। রোদ উঠলে না তাহলেই বেশ একটু আনন্দ হয়। রোদটা উঠছে না বলে মনটাও কেমন যেন হয়ে আছে, মানে রোদের সাথে কিন্তু মনেরও অনেকটা মিল রয়েছে। কারণ ঝলমলে পরিবেশটা তো মনটাকে অনেকটা আনন্দে ভরিয়ে দেয়। তো যাই হোক, দেখো সকালবেলায় চা দিয়ে শুরু হলো। তো চা বসিয়ে দিয়েছি, তো চাটা এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিই, তারপরে চাটা খাবো। তো তার মধ্যে ভাবলাম চাটা একটুখানি দিয়ে চাটা ঢেকে রেখে এসেছি, ততক্ষণে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তো আজকে হচ্ছে আমার বরমশাই এবারে বেরিয়ে যাবে, বাড়িতে থাকবে না। ছুটি, কিন্তু ছুটি হলেও ওর কাজকর্ম থেকেই যায়, তো যেগুলো আর কি এমার্জেন্সি কাজ থাকে সেগুলো ওকে যেতে হয়। তো আজকেও চলে যাবে সেই কাজে। তো তার মধ্যে আমি চাটা তো দেখলে করে রেখেছি, আর আমি তার মধ্যে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো এখন এই ঘর ফর ঝাড় দেবো, বিছনাপত্র তোলা হয়ে গেছে। তো এখন চাটাও দেখো টেবিলের উপর রেখে দিলাম। তো তোমাদের ভ্লগেরই শুরুতেই প্রথমেই বলি যে আজকে রবিবারে ভ্লগটা আমি খুব একটা বেশি বড় করিনি, কিন্তু আমি কি করেছি, রবিবারের ভ্লগের সাথে সোমবারের ভ্লগটাও অ্যাড করছি। কারণ আজকে কি বলো তো, আজ তো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো যেহেতু দুদিন, তো ভেবেছি কি রবিবার আর সোমবারের ভ্লগটা একসাথেই জুড়ে দিই, তাহলে সরস্বতী পুজোর ভ্লগটা একদিনেই চলে আসবে। তো এই ভেবেই কিন্তু ভ্লগটা আমি করলাম। আর হচ্ছে দেখো সকালবেলায় যে বাসি ঘরও ঝাড় দিয়ে নিলাম। আর ও অফিস চলে গেছে, তো চলে যাওয়ার পর ভাবলাম কি যে মানে অনেক দিন ধরেই না রান্নাঘরের এই যে যেখানে সব জিনিসপত্র কৌটোগুলো রাখা হয় সেগুলো ধোয়া হচ্ছে না, মানে একটু হাত দিচ্ছিলাম দেখি তেল তেল লাগছে। তো ভাবলাম কি আজকে যখন সময় আছে তাহলে এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। তো এই জন্য এগুলোকে সব ক্লিন করার জন্য দেখো চলে এসেছি বাইরের এই বাথরুমে। এখানেই আমি সব ধুয়ে নিচ্ছি, কারণ এখন আর কলে জল নেই, জল কিন্তু অনেক আগেই চলে গেছে। তো এখানেই এই ট্যাঙ্কির জলে ভাবলাম এগুলো সব ধুয়ে একটু বাইরে রেখে দিই। রোদ তো নেই, কিন্তু তবুও আমি ধুয়ে দিচ্ছি। তো রোদ থাকলে খুব ভালো হতো, কিন্তু কি করব, রোদ না উঠলে তো কিছু করার নেই, তাহলে তো কাজকর্ম সব পেন্ডিংই থেকে যাবে। ওই জন্য এগুলো সব করে নিচ্ছি। তার সাথে এই কৌটোগুলোও সাথে সাথে ধুয়ে দিচ্ছি, কারণ এগুলোও ওরকম একটু হাত দিচ্ছি মনে হচ্ছে কি একদম তেল 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 মনে হচ্ছে। আর এতে না আমার আরও বেশি বিরক্ত বোধ হচ্ছিল। তার মধ্যে কী হয়েছে বলো তো, ঘরে যখন চলাফেরা করছি না, ঘরটাও মনে হচ্ছে যেন কেমন আঠা 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 লাগছে। আসলে রোদ উঠছে না বলে না কিছুই যেন শুকোতে চাইছে না, আর সব কিছুই যেন ভেজা ভেজা লাগছে। এত স্যাঁতস্যাঁতে লাগছে যে কিছুই ভালো লাগছে না। মন্ঠনগুলো নেই, এর সাথে যেন আরও বেশি খারাপ লাগছে, মানে কাজকর্ম করতে গেলে এত বিরক্ত হচ্ছে মনটা, তোমাদেরকে কি বলে বোঝাবো। যাই হোক, তো এখন এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, করে স্নানটা সেরে নেবো। তো এখন দেখো স্নানও আমি সেরে নিয়েছি, তো স্নান সেরে চলে এসেছি, মানে একটু বসে পড়েছি, রান্নাটা বাকি আছে। তো ভাত হয়ে গেছে, তো আজকে শুধু মাছের ঝোল করব, আর কিচ্ছু করব না। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। চুলগুলো তো পুরো ভিজিয়েছি, শুকোবে তো না, তাও এইভাবে ছেড়ে রাখলাম। তো এখন চলে আসছি দেখো সরাসরি রান্নাঘরে। তো এসে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আজকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে একটু শর্ট করেই তোমাদেরকে দেখালাম আমার রবিবারের ব্লগটা। তো মাছের ঝোলও দেখো বসিয়ে দিলাম। তো রবিবারের ব্লগটা আমার আজকে হয়তো এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে চলে আসবো আবার সোমবার, আর সেটাও এই ব্লগের মধ্যেই। তো চলো এখান থেকেই ধরো আমার ব্লগটা শুরু হলো। আজকে তোমাদেরকে বলি গুড মর্নিং। তো এখন দেখো সকালবেলায় বিছানাপত্র সব আগেই তুলে নিচ্ছি। আজ হচ্ছে দিনটা সোমবার। তো আজকেও হচ্ছে যথারীতি সরস্বতী পুজো রয়েছে। আজকেও অনেক জায়গায় কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, কারণ সকালবেলা পর্যন্তই পঞ্চমী তিথিটা রয়েছে বলে অনেকেই আজকেও সরস্বতী পুজো করে নিচ্ছে। তো যাই হোক, তো তোমাদেরকে সকলকেই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আবার সোমবারের ব্লগটা শুরু করলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি। তো আজকে আবার কী কী রান্না করব তোমাদেরকে সেটাও শেয়ার করব। সরস্বতী পুজো তো তাই ভেবেছি কি যে কী রান্না করা যায়। তো সেটাই চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে নিয়েছি যে কী রান্না করব। তো তোমরা তো অবশ্যই আমার সাথে থাকবে, আমার ব্লগের মধ্যে অবশ্যই তোমরা থাকবে, আমি জানি তোমরা আমার ব্লগটা পুরোটাই দেখবে।
তাই তোমরা সেটাও জানতে পারবে যে আজকে মেনু কী হবে। তো এখন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই, তাহলে অনেকটা রিলিফ পেয়ে যাব। তারপরে গিয়ে রান্নাঘরে বসবো। রান্নাঘরে বসা মানে অনেকক্ষণ সময় লাগা, আর বাইরের কাজকর্মগুলো আগে সেরে নিই, তাহলে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। এখন দেখো চলে এসেছি বাইরে। তোমরা তো জানো, তোমাদেরকে এই কদিন ধরে বলেছি যে রোদ যেহেতু এখন ঠিক মতন এই উঠোনের মধ্যে ভালোভাবে পড়ে না বলে আমি এই যে টবের মধ্যে যে ফুল গাছগুলো আছে এগুলোকে একটু রোদের মধ্যে রাখি। তো আজকে একটা খুশির খবর এটাই যে সরস্বতী পুজো তো অবশ্যই, তার সাথে আজকে কিন্তু মানে সূর্য মামা উঠেছে। সূর্য মামা আজকে তার রূপটা দর্শন দিয়েছে। মানে তার রূপ দর্শন মানে হচ্ছে তার যে রোদের ঝিলিমিলি ঝিকিমিকি সেই যে উত্তাপ, সেই যে আলো, সেটা দিতে শুরু করেছে। মানে আজকে আমরা পাচ্ছি তার দেখা। মানে এই কদিন তো সে দেখাও দেয়নি ঠিক মতন, যদিও বা দেখা দিয়েছিল মাঝে মাঝে একটু উঁকি মেরেছিল, তারপরে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তাই তোমাকে জানাই অনেক অসংখ্য ধন্যবাদ সূর্য মামা, তুমি আজকে আমাদেরকে একটু তোমার সূর্যের আলো দিয়েছো। তো চলো এখন যে টেপুও আমার সূর্যের আলো পেয়ে কতটা আনন্দিত দেখো। আজকের মানে দিনটা খুব ঝলমলে দিন, খুব সুন্দর। আর যারা সরস্বতী পুজো, যেহেতু সরস্বতী পুজো, যারা সরস্বতী পুজোতে একটু আনন্দ করতে চায় তারাও আজকে একটু মন ভরে আনন্দ করতে পারবে, কারণ দেখো রোদটা যেহেতু উঠেছে তাদের আনন্দটাও আরও দ্বিগুণ হয়ে উঠছে। আর আমি চলে আসলাম এখন ঘরে। তো ঘরের ভেতরে কী করছি সেটা তোমরা তো জানোই। এখন করব চা। তো চলো চাটা বসিয়ে নিই, যেহেতু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আমি, তো চা তো এখনও করিনি। তো বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে বসিয়ে দেবো চা। তো চা করে নিয়ে তারপরে বাদবাকি যেসব কাজকর্মগুলো আছে সেগুলোও আমি দেখো ব্লগের মধ্যে শেয়ার করেছি। তাই তোমরা কিন্তু কন্টিনিউ আমার ব্লগটা কিন্তু দেখো এবং স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই তো একটা ব্লগের যে বিষয়বস্তু বা ব্লগের যে একটা সারমর্ম সেটা বোঝা যায়। একটা ব্লগ পুরোপুরি না দেখলে ব্লগের কিন্তু যে একটা কোনো কিছু গল্প সেটা কিন্তু বোঝা যায় না। কারণ আমরা যে তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগ দিই, মানে আমরা যেসব ব্লগাররা বা যারা ডেইলি ব্লগগুলো করি তারা কিন্তু ব্লগের মধ্যে চেষ্টা করি তাদের প্রত্যেক দিনের যে জীবনের যে একটা লাইফস্টাইল সেটাকে তুলে ধরা। তো সেটা যদি তোমরা না চোখ রাখো এই ব্লগের মধ্যে তাহলে তো সেগুলোকে বোঝা যায় না। আর এই যে আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাচ্চাদের অনেক আনন্দ। দেখো ওই যে হলুদ কালারের পাঞ্জাবি পরে বাচ্চারা কেমন ছোটাছুটি করছে। আমি না আজকে সেটা না এত সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে ফেললাম। যাই হোক, আমরা তো আর এখন ওই দিনগুলোকে পালন করতে পারি না, সেই যে ছোট্টবেলার দিনগুলোকে মনে পড়ে খুব। এখন দেখো সরাসরি চলে এসেছি টিফিন করতে। টিফিন বানাতে চলে এসেছি। তো কী বানাচ্ছি বলো তো, আজকে নিয়ে চলে এসেছি পাউরুটি, কারণ পাউরুটি দিয়ে আজকে মাখিয়ে নেব মাখন। পাউরুটির মধ্যে মাখন আর জেলি, আর তার সঙ্গে ভেবেছি একটু চিজও এর মধ্যে মাখিয়ে দেবো। তো চলো আজকে এইভাবেই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিই। আর যেহেতু সোমবার বলে ব্রেকফাস্টটা ওরকমই আজকে সারলাম। আর কাচাকুচি হয়ে গেছিলো তো সেগুলো নিয়ে চলে আসলাম ছাদে। আর রোদ দেখে আজকে অনেক কেচে নিয়েছি। তো এতদিন ধরে ঠিক মতন কাচাকুচি করতেই পারছিলাম না, রোদ ছিল না। আর সেই রোদ না থাকাতে কাচাকুচিগুলো করে কোথায় মেলতাম, মেললে তো শুকোতো না। সেই জন্য আজকে যখন রোদ দেখেছি সব কেচে নিয়েছি, যত ছিল মানে যতটা বেশি ছিল সব কাচাকুচি করে নিয়েছি। তার সাথে ওকেও বলেছি যে তুমিও একটু কিছু ওয়াশিং মেশিনে কেচে নিয়ে এসো, তাহলে আমার এতগুলো জমে থাকা জিনিসগুলো সব কাচা হয়ে যাবে। তো চলো ছাদে সব চটপট করে মেলে দিচ্ছি, তোমরা কিন্তু সাথে থাকো। ছাদে এসে আমার চোখে পড়লো, দেখো কি সুন্দর নয়নতারা ফুলটা এই ইটগুলোর মাঝখান থেকে ফুটে উঠেছে।
দেখেছো আজকে আকাশটা কত স্বচ্ছ, আর তার মধ্যে সূর্যকে কত সুন্দর লাগছে। আজকে যেন সব দিকে মানে প্রকৃতি পুরো ঝলমল করছে। তো এখন দেখো চলে এসেছি নিচে, রান্না করতেও বসে পড়েছি। আর আজকে কি রান্না করছি বলো তো? তোমরা তো বুঝতে পারছো, দেখো ডাল ভাজছি, তো মুগ ডাল ভেজে নিচ্ছি। আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে যদি খিচুড়ি না করি একটু বেমানান লাগে, তো আজকে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো কী কী দিয়ে খিচুড়ি করছি তোমাদেরকে সেটা শেয়ার করি। তো দেখো এখানে সব কেটে নিয়েছি, আলু, কড়াইশুঁটি, গোটা লঙ্কা, কটা ফুলকপির টুকরো, বিনস, গাজর, এই দিয়ে আজকে খিচুড়িটা হবে। আর এখানে দেখো চাল ডাল সব মিশিয়ে নিয়েছি, মুগ ডাল ভেজে নিয়েছি, তো এটাকে ধুয়ে আমি করে নেবো। তো চলো রেডি করে নিই। তো এখন দেখো খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু দেরি করেই খিচুড়িটা বসালাম, তাহলে কি গরম থাকবে, গরম গরম খিচুড়ি খেতেই কিন্তু বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। আর তোমাদেরকে তো শেয়ার করে দিলাম যে আজকে খিচুড়িটা কী কী দিয়ে বানাচ্ছি। তো চলো খিচুড়িটা চটপট আগে রান্নাটা করে নিই। আর খিচুড়ি করব, তার সাথে আর কি কী করবো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি। খিচুড়ির সাথে আজকে থাকবে পাঁপড় ভাজা, অবশ্যই থাকবে এটা। তার সাথে থাকবে কিছু পকোড়া, যেমন হচ্ছে বেগুনি আর ফুলকপির কিছু বড়া করব, আর ক্যাপসিকামের বড়া করব। এই দিয়ে আজকে আমাদের খিচুড়িটা খাওয়া হয়ে যাবে। আর তোমরা তো জানো সোমবার আমরা যেহেতু নিরামিষ খাই, তাই আজকে ঠিক করলাম যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে একটু খিচুড়ি খেতে বেশ লাগে, তাই সরস্বতী পুজোর দিন এই খিচুড়িটাকেই আমি বেছে নিলাম। তো চলো আমি আজকে খিচুড়িটা কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো এর আগে অনেকবারই দেখেছো আমার খিচুড়ি রান্না, কারণ আমি যতবারই খিচুড়ি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং শেয়ার করেওছি। তো চলো আজকেও করছি যখন, সেটাও শেয়ার করে দিই তোমাদেরকে। আমি আজকে সবজিগুলোকে আগে ভেজে নিয়েছি, আর সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে তারপরে আমি জিরে, আদা আর হ্যাঁ লঙ্কা, এমনি গোটা লঙ্কা সব দিয়ে নিয়েছিলাম। তো ওটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি চাল ডালটা মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু ভাজা ভাজা করে, হালকা একটু ভাজা ভাজা করে, মানে এপাশ ওপাশ করে তারপরে ওটাকে আমি কড়াইয়ের মধ্যে দেবো না, অবশ্য কড়াইয়ে একটু এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো সসপ্যানের মধ্যে। আর এখন চলে আসলাম ঘরের ভেতরে। তো ভাবলাম যে এই যে মোছামুছির কাজগুলো যেগুলো থাকে প্রত্যেক দিনই, সেগুলো একটু করে নিই। তো এগুলো করে নিই, তার ফাঁকে আমি খিচুড়িটা কিন্তু বসিয়ে এসেছি। ওটা হতে থাক, তাহলে আমার এদিকের কাজগুলো সারা হয়ে যাবে। কারণ আমি যদি আবার ওদিকের রান্নাটা বন্ধ করে রেখে সেদিকের কাজগুলো করতে থাকি তাহলে রান্নাবান্নাটা দেরি হয়ে যাবে। আর আজকে যেহেতু আমার বরমশাই বাড়িতে, তাই আজকে একটু দৌড়াদৌড়িটাও বেশি হয় আমার। কারণ এমনি দিন তো অফিসের জন্য দৌড়াদৌড়ি থাকে, অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি আস্তে ধীরে কাজ করি, তখন যেহেতু আমি একা রান্নাবান্না করে খাই আমার অত টেনশন থাকে না। কিন্তু আজকে বাড়িতে আছে, একটু ভালোভাবে রান্নাবান্না করে তাড়াতাড়ি কাজকর্ম সেরে দুজনে মিলে একটু গল্প করব, খাওয়া দাওয়া করব, এটাই তো ঠিক, তাই না? তো দেখো খিচুড়িটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল আমি কুচি বলতে কি, নারকেলটাকে আমি ওই কুড়িয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। এতে করে খিচুড়িটা কিন্তু আরও টেস্টফুল হয়। আর এখন দেখো এই যে বেসনের ব্যাটারটা আমি গুলিয়ে রাখছি, তো এটাকে গুলিয়ে রেখে তারপরে আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপরে আমি ওগুলো ভেজে নেব। স্নান করে এসে দেখো ঠাকুরকে এখন আমি পুজোটাও দিয়ে দিচ্ছি। ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যে বলেছি তোমাদেরকে যে আমি পকোড়াগুলো করব, মানে একটুখানি বেগুনি এগুলো করব, এগুলো করে নেব। তো তার আগে ঠাকুরের পুজোটা দিয়ে মনটা একটু শান্তি করে নিই করে ঠাকুরকে পুজো দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এখন দুপুরের খাবারের একদম তোড়জোড়। তো সব আমার হয়ে গেছে, গরম গরমই পকোড়াগুলো ভাজবো, তারপরেই খেতে দিয়ে দেবো। তো এগুলো আগে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে বলে আমি স্নান করে এসে এগুলো করে নিচ্ছি। তো এখন দেখো বেগুনিও ভেজে রেখেছি। আমি না খুব একটা ভালো করে বেগুনি করতে পারি না, কিন্তু যা পারি সেটাই আমি করেছি। করে এখন চলো দুপুরের খাবার খেতে আমরা বসে পড়লাম। তো কেমন হয়েছে খিচুড়িটা তোমরা কিন্তু একটু পারলে আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখলে বা পড়লে আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি কিছু কমেন্টের নাম বলি যারা আমার ভ্লগে এসে প্রায় কমেন্ট করে। যেমন হচ্ছে ইফ গার্জিয়ান, আর হচ্ছে জেনিন বাংলাদেশি। তোমরা আমার ব্লগে এসে প্রায় কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে। তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমার ব্লগ দেখো। তোমাদের এরকম পাশে থাকা দেখেই আমার অনেক অনেক আনন্দ লাগে। তো যাই হোক,
এভাবে আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো। আর তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সূর্য অস্ত যাওয়ার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়েছি। এত সুন্দর তখন লাগছিল সূর্যের অস্ত্রে যাওয়াটা, তো সেটাও আমি কিন্তু আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো যখন তুলতে গেছিলাম তখনই গিয়ে দেখলাম সূর্যের অস্ত যাওয়াটা। যখন দেখছি সূর্যের অস্ত চলে যাওয়াটা এত সুন্দর লাগছিল, তো আমি সেই সময় ওর জন্য ভিডিওটা করলাম। আর আমি নিজেও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলাম। এত সুন্দর জিনিসটা দেখতে, এত সুন্দর লাগছিল, সেটাকে কি মিস করা যায় বলো? তো আমি দেখো এখানে ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই কিন্তু দেখছিলাম। আর আমার ভালো লাগাগুলো তোমরা তো জানোই, তোমাদের কাছে আমি সেগুলো শেয়ার করার সব সময় চেষ্টা করি, তাই শেয়ারও করলাম। তো এখন ছাদে একটু দাঁড়িয়ে আছি, তারপরে নিচে চলে যাব। আজকে আর দুপুরে ঘুমোবো না, আজকে একটুখানি গল্প করব আর বসে থাকবো। আর বিকেলে আবার একটু বেরোবো। তো সরস্বতী পুজো তো জাস্ট দিনের বেলা হয়েই গেছে, আজকে পঞ্চমী তিথিটা তো আজকে সকাল পর্যন্তই ছিল। তা এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে চলো নিচে চলে যাই। তো নিচে এখন নিয়ে চলে আসলাম আর তোমাদেরকে দেখো দেখাচ্ছি কতগুলো আর কি জামা কাপড় কেচেছিলাম আর কতগুলো জামা কাপড় আমাকে এখন ভাঁজ করতে হবে। তো এখন চটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে একটু বসবো। সারাদিন যা দৌড়াদৌড়ি গেল, তো একটু বা যদি একটু না বসে থাকি বা একটু যদি বিশ্রাম না নিই আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু বসি। ঘুম পাচ্ছিল কিন্তু আজকে ঘুমোবো না, ঘুমিয়ে পড়লেই শরীরটা অনেক খারাপ লাগবে, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো। সূর্য অস্ত চলে যাচ্ছে মানে বুঝতেই পারছিলে তোমরা যে কতটা বেলা হয়ে গেছে। তো সেজন্য আজকে আর ঘুমোলাম না। আমার বরমশাই বসে আছে আর আমি ওর পাশে বসেছিলাম। আর এখন এই যে সন্ধ্যাবেলায় আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো চারিদিকে তো পুজো হচ্ছিল, আলো দিয়ে সব দিকে সাজানো, খুব সুন্দর লাগছিল। আর তার মধ্যে আমার চোখে কী জানি একটা পড়েছিল, সেখানেও চোখেও দেখো একটু হাত দিয়ে দিচ্ছিলাম। আর এখন চলে এসেছি বই খাতা পেন যেখানে বিক্রি হয় সেই দোকানে। তো ওখান থেকে আমার বরমশাই পেন কিনতে আসলো, তো পেন নিয়ে নিল। আর আসার পথে সরস্বতী ঠাকুর দেখে বাড়ি চলে আসবো, মানে চলে আসছিলাম আর কি। তো চলো এই ব্লগটা এখান পর্যন্তই থাকুক, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতন বিদায় নিই, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। শুভরাত্রি।